ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। 2 তারিখ হয়ে গেল। তা 1 তারিখে অনেকে রেজলিউশন নিয়েছে, কসম খেয়েছে যে এইটাই করব সারা বছর, এবার চেঞ্জ করে দেবো, স্মোকিং বন্ধ করবো, এক্সারসাইজ শুরু করব। আমি অনেক প্রতি বছরই কিছু না কিছু ভেবে নিই, আর ভাবা ভালো লাগতো। কিন্তু এই বছর একটা জিনিস রেজলিউশন নিয়েছি যে আর কোনো রেজলিউশন নেবো না। সোজা কথা, যেরম কাজ আসবে হাতে সেরম মন প্রাণ দিয়ে ফটাফট উইথ স্পিড অ্যান্ড অ্যাকিউরেসি সব কাজ করে নেবো। আর খালি সময়তে নয় মেডিটেট করব, নয় ভালো বই পড়বো, ভালো আর্টিকেল, ভালো কন্টেন্ট দেখবো। এটা রেজলিউশন না, এটা কমন জিনিস। তো দের ইজ নো রেজলিউশন। খালি সকালবেলা উঠবো, খুব সুন্দর ডিপ ব্রিথিং নেবো, নিজের ব্যাপারে ভালো ভাববো, নিজেকে ভালোবাসবো। আর তোমরাও নিজেকে ভালোবেসো। সারা দিনটা দেখবে খাপে খাপে পড়ে যাবে। খালি নিজেকে ভালোবাসতে হবে। এর মানে এই না যে অন্যকে নেগলেক্ট করা বা ইগনোর করা বা নফরত করা, সেটা না। কিন্তু প্রাইমারিলি নিজেকে ভালোবাসতে হবে। লাভ ইয়োরসেলফ। ব্যাস, তারপর দেখবে যে সবাই তোমাকে ভালোবাসবে আর তুমিও সবাইকে ভালোবাসবে। এইটাই হচ্ছে বিগিনিং। আমি ভাবতাম যে অন্যকে ভালোবাসতে হয়, নিশ্চয়ই বাসতে হয়, কিন্তু তার আগে নিজেকে ভালোবাসতে হয়। কেন, সেই বীজটা ওখান থেকেই অঙ্কুরিত হয়, ওখান থেকেই শুরু হয় ভালোবাসার যে বীজটা, নিজের ভালোবাসার থেকে। ভালো থেকো সবাই। আর যাচ্ছি বাজার, অ্যাজ ইউজুয়াল। বাজারটা করে আসি, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। খুব ভালো দিন কাটুক তোমাদের, খুব ভালো বছর কাটুক তোমাদের। আবার বারবার বলছি, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব আনন্দ পাচ্ছি। তোমরাও এটা ফিল করো, খুব ভালো লাগছে, খুব আনন্দ পাচ্ছি। হার্ডেলসগুলো আস্তে আস্তে কেটে যাবে যদি থাকে কোনো। জয় গুরু, ওম সাইরাম। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নতুন বছর কেমন কাটাচ্ছ সবাই? আজকে জানুয়ারির 2 তারিখ, তাও দেখতে দেখতে একটা দিন কেটে গেল কিভাবে। সত্যি এইভাবে দেখতে দেখতে মাসও কেটে যাবে, বছরও কেটে যাবে, খুব তাড়াতাড়ি কাটছে সব দিনগুলো। যাই হোক, সকালে অভি বাজার চলে গেছে। এই শীতকালে উঠতে, এখন এই যে শীতটা পড়েছে না, ব্যাস উঠতে ইচ্ছেই করছে না। ঠান্ডার জন্য ঘুম তো ভেঙে যাচ্ছে, কিন্তু উঠতে ইচ্ছা করছে না। 6:30টায় উঠেছি সকালে, উঠে তারপরে এক্সারসাইজ করলাম, সব করলাম। চাটা খেয়ে একটু বসে গল্প করি, একটু ফোন দেখি। এসব দেখতে দেখতে 9:30 বেজে যাচ্ছে, এখন বাজে 10:45। যাই হোক, এখনও ব্রেকফাস্ট কিছু হয়নি, আজকে ব্রেড খেয়ে নেবো। যাই হোক, চালিয়ে দিই ব্রেকফাস্টটা ব্রেড দিয়ে। তারপর চলো রান্না কি করব দেখি। তবে সোয়েটার গায়ে দিতে হচ্ছে, আর চলছে না বিনা সোয়েটারে। খালি ম্যাক্সি পরে আর চলবে না, এখন সোয়েটার গায়ে দিতেই হবে। কেন কি বেশ ঠান্ডা লাগছে, সোয়েটার গায়ে না দিলেই ঠান্ডা লাগবে। তো আর এই ঠান্ডাটা এমনি লেগে আছে, যদি সোয়েটার গায়ে না দিই আমার ঠান্ডা লেগে যাবে। চলো, এগুলো সব রোদে দিয়েছি। সৌমির হাওয়াই চটিটা আজকে ধুয়ে দিলাম, ধুয়ে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিলাম। ব্যাস, সেটা শুকিয়ে গেলে আবার প্লাস্টিকের মুড়ে রেখে দেবো। গেল বছরও তাই করেছিলাম, আবার রেখে দেবো। আবারও যখন আসবে পড়বে। এই শীতকালে না ঠান্ডা জলে হাত দিতে ইচ্ছা হচ্ছে না, তো কাজ তো করতেই হবে, ঠান্ডা করতে হবে। ডাল অলরেডি সিদ্ধ করে নিয়েছি, সকালে চা করার পরেই ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ডাল সিদ্ধ হয়ে গেছে, অরহর ডাল করবো আজকে। ভাবছি সাম্বার মশলা দিয়ে করব না এমনি করব, দেখি আছে কিনা দেখতে হবে সাম্বার মশলা। চলো, ডাল করব, আর কি তরকারি করব, মাছ কি আনবে জানি না, দেখি। চলো কাজ করে নি, তারপরে আবার আসছি। তোমরা কেমন এনজয় করছো? আর 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি তোমরা কীরকম এনজয় করেছো জানিও আমাদের কমেন্ট করে। কালকে আর আমি রিপ্লাই দিতে পারিনি, আজকে দেয়া হয়নি। কালকে সন্ধ্যাবেলায় বেরিয়েছি, তো বেরানোর পরে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। এসে তাতে রুটি করে খেতে খেতে কালকে 11:30 বেজে গেছে। চলো কাজ করে নি। আমার কারি পাতা গাছে আবার দেখছি নতুন একটা ছোট ডাল বেরিয়েছে। এই দেখো, এখানে দেখছি ছোট্ট একটা সাইড দিয়ে ডাল বেরোচ্ছে।
পাতাগুলো ভালোই আছে, কিন্তু ধুলো ধুলো পড়ে গেছে। এইটা ভালো আছে, এই ডালটা কিরম হয়ে গেছে, পাতাগুলো বুড়ো বুড়ো। যাক, একবার ভাবছি কেটে দেবো এখান থেকে, তাহলে আবার নতুন ডাল বেরোবে। আবার ভাবছি এগুলো যাই না কাটবো কিনা, বলো তো তোমরা কেউ কাটবো কিনা। বাটন সাইজ কপি এলো, ছোট 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 ছোট, বড় বড় তো গুচ্ছের রয়েছে, ছোটগুলো নিলাম দেশি বলে। আর সকালের এই যে পেঁপে, জাম, এটা মায়ের হচ্ছে। আর আমাকে চিনি দিও না। তোমায় দিইনি ওটা। তুমি চিনি খাচ্ছ? এই একটা খাবো, এটা তোমার। এই যে অমলেট, 4 পিস অমলেটটা ভেতরে আছে, তোমার গোলমরিচ দিয়েছি। হ্যাঁ ঠিক আছে। আর আমি একটা চিনি দিয়ে তেল ভেজে খাচ্ছি, আর এই অমলেট আর দুটো বাটার দিয়ে। সালফার খাচ্ছ, খাও। হ্যাঁ, মাঝে সাঝে একদম চিনি আর বন্ধ করে দেবো, একদম করা উচিত বলেছে বলে। হ্যাঁ, গুড আফটারনুন বন্ধুরা, 11:30 বাজে। যাচ্ছে একটু হোমিওপ্যাথিক ওষুধ আনতে। কিছু কিছু ওষুধ শেষ হয়ে গেছে, ওগুলো নিয়ে চলে আসি। এই যে সর্দি লেগেছে, কখনো এদিকে ব্যথা হচ্ছে, কখনো এদিকে ব্যথা হচ্ছে, কত যে জমেছে সর্দি, কোথার থেকে এত জমলো ভগবান জানে, মানে বুঝতেও পারছি না। যাই হোক, মানে শরীরটা সকালের দিকটা বেশি খারাপ লাগছে, দুপুরের থেকে তাও ঘুমিয়ে টুমিয়ে উঠে পড়ে তাও একটুখানি ঠিকঠাক লাগছে, কিন্তু সকালটা খুব লেজি আর কিরম একটা লাগছে এই সর্দির জন্য। এ মনে হচ্ছে যতক্ষণ শীত না কমবে আমার সর্দিও ছাড়বে না, তাই না? নেগেটিভ বলবো না, পজিটিভ বলাটাই বেটার। তাহলে যাই হোক, রান্না তো চাপিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে। আর এই বিট, গাজর, আলু, মটর সব দিয়ে একটা তরকারি করলাম। এক ফুলকপি আর বাঁধাকপি আর খেতে ভালো লাগে না, তাই জন্য এই তরকারিটা করলাম মাখা মাখা। একটু আলাদা আলাদা তরকারি খেলে তাও ঠিক আছে। চলো, রাত্রিরে আবার মুভি দেখতে যাবো আজকে। আর পাঞ্চালি আবার টিকিট কেটেছে, ও যেটা ভালো সিনেমা মুভি দেখে সেটাই কেটে দেয়। বললো, কালকে ফোন করেছিল, বললো যে ভালো মুভি দেখে এসো। না বলবো না, না বললাম না। চলো, তো আজকে ভোলা মাছ নিয়ে এসছে, 5 পিস করবো, পুরোটা করব না, 4 পিস মতো রেখে দিচ্ছি। আর এই 5 পিস করব, কারণ রাত্রিরে তো মাছ খাই না, তাহলেও করে রাখছি, যদি ইচ্ছা হয় খাবো। কেন, ভোলা মাছ খুব ভালো লাগে আমার, ভীষণ প্রিয় মাছ আমার। আর এই শীতকালে দেখবে ভোলা মাছটা খেতে খুব স্বাদ লাগে, ধনেপাতা পাতা দিয়ে। হ্যাঁ, একটু আলু দেবো। দিদিরও খুব প্রিয় ছিল এই ভোলা মাছ। তো কিছু কিছু জিনিস আছে যেগুলো বললেই না মনে পড়ে দিদির কথা। দিদি ভীষণ ভালোবাসতো ভোলা মাছ খেতে। চলো, আছে আজকে এই বড় কড়াইটাই রান্না করছি, কেন কি আরতি কাল সকালে কাজ করে দিয়ে চলে গেছিলো, এই কড়াইটা এঠোতে রয়েছে, তো একদম ছোট কড়াইটায় হবে না, তাই জন্য এটাতেই করছি। গাঁদা ফুলের কালারটা দেখো কি সুন্দর, মানে অরেঞ্জও না, কিন্তু একটা অন্যরকম কালার, গন্ধ বেরোচ্ছে খুব ভালো। কি ফুলগুলো, আজকে অনেকদিন পরে গাঁদা ফুলের গন্ধ পাচ্ছি না। খুব সুন্দর, হলুদ গুলো বেশ টাটকা, ভেজা না, একদম শুকনো না, শুকনো, মনে হচ্ছে আজকেই তুলে নিয়ে এসছে বাগান থেকে। সুন্দর, অপূর্ব, খুব সুন্দর লাগছে, কালারটা দারুণ লাগছে, কালারটা দারুণ লাগছে সত্যি। আজকে ইউনিক কালার। তোমার গেঞ্জির মতো না, কিন্তু একটুখানি না না গেঞ্জির মতো, আমিও মোড় থেকে আনি, মোড় থেকে অরেঞ্জও ঠিক, মানে কি লাল অরেঞ্জ মেশানো টাইপের হাইব্রিড এরকম, খুব সুন্দর। আর ফুলগুলো এত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। যে এই ফুল দিয়ে পুজো দিতে, টাটকা ফুল দিয়ে পুজো দেওয়ার মজাই সব সময় পাওয়া যায় না, এত ভালো। আমি ভেজাগুলো তো নিই না, একটু দাম পড়লো শুকনো গুলোই নিই, একদম শুকনো, আজকেই তোলা ফুল, বোঝাই যাচ্ছে। ও কি লাল। এই সময় খুব ভালো লাগে, এই যে এরকমই মাখা মাখা, গাজর, বিট, আলু, ভালো লাগে। ভাত গরম করছি, মানে সকালে ভাত করলেও ঠান্ডা হয়ে যাচ্ছে, আর সব গরম করছি। আর এই যে পাপড় ক্যান্টিন থেকে এনেছিলাম, খুব ভালো লাগে পাপড়গুলো। আর তো আলু, গার্লিক, তো গার্লিক, হ্যাঁ আলু আর গার্লিকের পাপড় খুব ভালো লাগে, আলু ভাজার মতো হয়ে যায়। চলো, ডাল দিয়ে এই দিয়ে খাও, চাটনি, ডাল, চাটনি বাটিতে দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে। আমাদের তো আজকে তো ওই আছে না,
এটা মনে হচ্ছে কুলের সেই চাটনি হয় না, কালারটা ওরকম আছে। যাই হোক, এই চিনি ছাড়া চাটনি ভালো লাগে না। চিনি ছাড়া চাটনিতে সেই টেস্টটা আছে। অর্গানিক চিনি। আজকে এই যে ভোলা মাছটা খুব বড় মাছ, দেখে মনে হচ্ছে মাছটা খুব ভালো। হ্যাঁ, ভালো জায়গা থেকে দেখবো, এনেছি, বেশ ভালো হবে। ডাল মশলা। চলো আজকে লাঞ্চ করে নি। চলো, দেখতে দেখতে 4:45 বেজে গেল। খেয়ে উঠে একটুখানি যোগাসনটা করে, বজ্রাসনটা, যোগাসন তো না, বজ্রাসনটা করে তারপর মোবাইল ব্লগগুলো দেখতে দেখতে কেটে গেল সময়। ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমে তো আজকে ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা। এত কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছে। আমি একটু শোবো, একটু না শুলে আবার সন্ধ্যাবেলায় ভালো লাগবে না। আবার আজকে কত রাত হবে জানি না, মুভি দেখতে যেতে হবে। তো চলো, সব দরজা বন্ধ করে দিয়ে একবারে সব করে জল খেয়ে তারপর শোবো। তো কালকে থেকে খুব কেক খেতে ইচ্ছা করছিল, কিন্তু বানানো হয়নি আমার। আবার এই ক্রিম কেক অত ভালো লাগে না, প্লাম কেকটা ভীষণ ভালো লাগে, তো বানাতে হবে। দুধ রয়েছে, গুড় দিয়ে বানাবো ভাবলাম এবার, গুড় আর আটা দিয়ে। হ্যাঁ, সেও বানানো হচ্ছে না। আর কেক খেতে খুব ইচ্ছা হচ্ছে, তো বার তো করেছি কেক। এই কেক রয়েছেই, সৌমিও খাইনি, আমিও খাইনি। খুব ইচ্ছা হচ্ছে কেক খেতে। কালকে ভাবছিলাম খাবো, কিন্তু ফ্রিজে যে কেক রয়েছে মনেই নেই, ভুলেই গেছি। তাই আজকে বার করে রাখলাম, এখন একটু বিকেলে উঠে খাবো। এখন আর খাবো না, এখন শুই, তারপরে বিকেলে কেক খেয়ে একটু ছাদে যাব হাঁটতে। হেঁটে এসে তারপরে সন্ধ্যে টন্ধে দিয়ে বেরোবো চা খেয়ে। এটা শুয়ে পড়েছে, আমি দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি। জামা কাপড়গুলো তুলে নিই। কি সুন্দর রোদ রয়েছে, মনে হচ্ছে রোদটায় গিয়ে বসি। এত সুন্দর রোদটা রয়েছে না, মনে হচ্ছে একটু ছাদে গিয়ে যদি রোদে বসতে পারতাম তাহলে ভালো হতো। কিন্তু ওই ছাদে গেলে কেউ না কেউ থাকবে, এই সময়টা থাকে, প্রত্যেক বছরই থাকে। তো গল্প করতে করতে আর সেই শোয়া হবে না। আর এখন যদি শোয়া না হয় বিকেলে হাঁটা হবে না, আর এখন তো হাঁটবো না। হাঁটতে তো বিকেলেই ভাল লাগে, আর নাহলে সকালে। সকালে তো হয় না, এক্সারসাইজ করি যেহেতু, 1-1.5 ঘন্টা উঠতেই দেরি হয় এখন, সেই কারণে হয় না। তাহলে বিকেলেই হাঁটতে হবে। বিকেলে হাঁটতে গেলে এখন আমাকে একটু শুতেই হবে। ভাত ঘুম না দিলে হয়? বাঙালির তো ভাত ঘুম দিতেই হয়, এটাই হচ্ছে বাঙালির নিয়ম। খেয়ে দে ভাত ঘুম দাও। তো কালকে যে একটা ঘরে পরার ফুল প্যান্ট কিনে নিয়ে এসেছি, ভেবেছিলাম যে পরবো, ভুলে গেছি যে কিনেছি, কালকে পরবো। আর সৌমির বালিশের কভার টভার সব কেচে দিয়েছি, কিন্তু এগুলো তুলতে হবে রোদে দিয়ে একটুখানি। কম্বলটা কাচবো কিনা দেখি, সব তুলে দেবো। পেঁয়াজি টিয়াজি এনেছি, ফুলুরি টুলুরি, এক্ষুনি গিয়ে দৌড়ে এইটা হ্যাপি বার্থডে টু মাই সিস্টার। আবার 4 লিটার রয়েছে, একটু রয়েছে, আরো কেক রয়েছে। এটাকে আগে শেষ করি। কটা বাজে? 6:30। আমাদের বেরোতে হবে 7:10। হ্যাঁ, 7:15, 8টা থেকেই বলেছে। হ্যাঁ, শুরু হতে হতে তো 8টা। কি সিনেমার নাম জানো? প্রধান সিনেমা। যাই, মায়ের ওখানে ম্যাসাজ চলছে, মা হয়ে গেলে তারপর দেবো। চা খেয়ে নিয়ে রেডি হবো, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। রাত্রিরে মুড়ি মাখা খাবে মা বলেছিল, আমি বিহারির দোকান থেকে নিয়ে এলাম মুড়ি মাখা। হ্যাঁ, আলু টালু হ্যান ত্যান অনেক কিছু দিয়ে একটুখানি নিয়ে এলাম মুড়ি মাখা, আর একটুখানি ওই পেঁয়াজি খাবে। ঠিক আছে, চা খেয়ে নি বন্ধুরা, ভালো থেকো, তারপরে খেয়ে দিয়ে আসবো। এই যে মেসেজ করে উঠেছে, এই হ্যাপি বার্থডে টু মাই সিস্টার দিয়ে দেওয়া হয়েছে। আর ওদিকে চপ টপ সব নিয়েছে, ওখানেও আছে। হ্যাঁ, বলছে এই খাবো রাত্রিরে। আমি এই খেয়ে চামচ দিচ্ছি, সন্ধ্যেবেলা চা খাও, ভালো থেকো। হ্যাঁ, এখন মুখে ফুলুরি রয়েছে, তাই কথা বলতে পারছি না, কালকে বলবো কথা। ঠিক আছে, চামচ দিচ্ছি আমি।
খানিকটা অ্যাপেল আর কলা নিলাম অফিস থেকে এসে। আর কি খাবো বুঝতে পারছি না, সবেতেই তো বীজ। আজকে অফিসে অনেক দিন পর গেছিলাম বলে ভাল লাগছিল, সবার সাথে দেখা হলো, ম্যানেজাররা এসেছিল। আবার ফ্রাইডে যাবো। ব্যাঙ্গালোরের ঠান্ডাটা খুব সুদিং, বেশি ঠান্ডা না কম ঠান্ডাও না। बंगाली भाई हाय। नहीं ऐसे बोलते हैं मेरे कि जैसे बिहारी यूज करते हैं प्रणाम और नमस्कार, हरियाणवी यूज करते हैं राम राम सारी। नमस्कार। चलो आज के रात डिनर सॉर्टेड। रोहित दा বানাচ্ছে বেসনের চিল্লা উইথ প্রোটিন এন্ড বেসন চিল্লা উইথ প্রোটিন, ক্যাপসিকাম, টমাটার, পেঁয়াজ। এখানে বেসনের ব্যাটারটা রেডি, এটা রোহিত দাই প্রিপেয়ার করে দিয়েছে, বাট বাকি কাজটা আমি করছি। এখন তেল গরম হচ্ছে আর এখানে একটা চিল্লা অলরেডি আমাদের রেডি। इसको फोल्ड कर दूं? नहीं, ऐसे रख दो। চললাম। Good evening. টাইম 7:10 বাজে, বেরোচ্ছি। আর দেখি কিরম লাগে বাংলা মুভি। আমার তো সবই ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে, ভালো স্টোরি হলে সবই ভালো লাগে। অনেক বাংলা সিনেমা কালেকশন তো 11 কোটির মতন দেখছি। প্রধান কি করে দেখিয়েছে? এক্ষুনি বেরোলো তো, কি করে দেখবে? ও একটুখানি দেখিয়েছে। ও দিদি নাম্বার 1 এ। আচ্ছা, ও ওরা এসেছিল, দিদি মা বলছে একটুখানি দেখেছে। তা যাই হোক, আমরা দেখে আসি, তারপর বলবো তোমাদের সবাই। ফ্যামিলি পিকচার। তা বড় মেয়ে পাঠিয়েছে, যেতে হবে। ও তো সারপ্রাইজ টিকিট পাঠিয়েছে, ও তার সময় দেয় না। আমার ধমকি দিয়েছে, তোমরা কিন্তু আমি সব করে দেবো টিকিট, তোমরা কিন্তু কোনো সময় মুভি টিকিট কাটো না। ব্যাস, এটা বকেছে আমাদের। ঠিক আছে, ঘুরে আসি। এরা যা বলবে সেটাই ভালো লাগে। হ্যাঁ ঘুরে আসি। হ্যাঁ চলো। আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে চারিদিকে ফুচকার দোকান আর চপের দোকানে ভিড়। এত ঠান্ডা পড়েছে, সব চপ আর ফুচকা খাচ্ছে। এখনো ভিড়ভাড় রয়েছে, লোক ঘুরে বেড়াচ্ছে, হাওয়া দিচ্ছে। হাওয়া দিচ্ছে প্রচুর। নিচে নেমেছে আর পুরো হু হু করে হাওয়া। গাড়িতে বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে হাওয়া দিচ্ছে প্রচুর হাওয়া আজকে। ভালো ভালো শীতকাল হোক। হ্যাঁ ঠান্ডাটা এই আমার পড়বে প্রিয় তবেই বসন্তী যাচ্ছে, বসন্তী। ঠান্ডাটা পড়বে তবেই তো গুড় আর ফুলকপি এগুলো সব ভালো হবে, তাই না? চলে এলাম একদম কাছে, বসলাম গাড়িতে আর চলে এলাম। একটু দূরে গেলে ভালো লাগে। চলে এলাম। বাবা এত প্রচুর বাইক, দেখো এত বাইক কিসে এখানে? এটা ভালো জায়গা ছিল। হ্যাঁ চলো চলো দেখে আসি, তারপর পরে বলছি। লিফটে তো 3-4 বার ওঠা নামা লিফটটা কি হলো কে জানে, বারবার ছিল না। নামছি উঠছি করতে করতে ফাইনালি পৌঁছালাম 5-এ। সেই এই যে দেখো আমাদের কেশব ধামবাসী এসে দেখছি এখানে সব দাঁড়িয়ে আছে। এই যে এত জন, দেখো মানে প্রধানের কি টান, পুরো একদম খিচে চলে এসছে। এ ম্যাডাম লাগতা কে ব্লগ দেখে। আপনারা দেখে নিয়েছেন? প্রধান দেখলাম, ওই প্রধানই যাচ্ছে। খুব ভালো। আচ্ছা, এই ব্যাঙ্গালোরেই পড়াশোনা করছে, গার্ডেন সিটি কলেজে আছে, ফার্স্ট ইয়ার। ও অ্যাভিয়েশন নিয়ে পড়ছে। গ্রেট, খুব ভালো। ভালো সিট দিয়েছে গো, হ্যাঁ একদম কর্নার আর ওই একদম ওপরেই। হ্যাঁ ও সবসময় এরকমই সিট দেয়, একদম ওরকমই সিট দেয়। সত্যি, বসো। B1 B2। এখন বাজে 11:35। চলে এলাম, জাস্ট এসে জামা কাপড় ছাড়লাম। আর খাওয়া তো সেই হবে না কিছু, পপকর্ন খেয়ে পেট ভরা। আর পপকর্ন আর স্যান্ডউইচ। হ্যাঁ না, সিনেমাটা ভালো, ঠিক আছে, ঠিক আছে, ভালো স্টোরিটা ভালো, একটু অন্যরকম, মানে ভালো দেখছি যে মুভিগুলো।
তো চলো চলো আজ এই ব্লগটা আজ এখানে শেষ করি সবাই আনন্দে থেকো ভালো থেকো গুড নাইট শুভরাত্রি জয় গুরু ওম সাই রাম এন্ড ফাইনালি জয় জয় হিন্দ